আমি একদিন আমার বাড়ি পুলিশ গেছে বুঝছেন ধরবে, ধর বাড়ির তো ব্যাগ দরকার নাই, করি কি গিন্নি কোনো যে কি করবো রে দৌড় মারবো, ছাদর থেকে লাভ দেয়, করছে না দৌড়াইলে যদি গুলি করে পা ভেঙে দেবে, যদি জেল ইয়া করলে কি হয়, ওই আপনি ইয়া করেন দৌড়ান না, যা হয় ধরে নিয়ে দেবে চলে দেবে, পুনঃ 1 মাস পর আবার আসবেন, তাও মানে পা ভেঙে লাভ কি। এখন আমি চিন্তা ভাবনা করে দেখুন কি করি কি করি, এর মধ্যে আমার হুট করে মনে হলো যে আমার তো গরু আছে, 4টা গরু আছিল, গরুর গড়া বানানো ইটারকে ফাইন করে প্লাস্টার করা, তাই আমিও যা গরু গড়ার মধ্যে শুয়ে বনো। আমি চিন্তা করুন পুলিশ তো আর গড়া দেখবে না, ওই দেখবে আমার ঘর ছাদ গাছে গুজো দেখবে না, চোখের নিচে গেলে দেখে ভাই, কিন্তু গরুর গড়া তো দেখবে না, ওর কি মাতৃ সেই বুদ্ধি আছে। কিন্তু এখন আবার সরকার যদি কোনো ইনকা ধরবার কয় তাহলে এইবার গড়াও দেখবি, কবিতা যুক্তিবাদী কইছিল রে আমার কথা শুনে তার গড়ার দান কেউ শুয়ে থাকেন না, কি আবার গড়ার শোয়ার চিন্তা আছে না, আমরা ওপেন ফিল্ডে দরজা খুলে দিয়ে বাংলাদেশে থাকতে যাই। এখন ক্যাঙ্কা আরাম হচ্ছে, বিএনপি জামাত সহ আওয়ামী লীগের দিলা লোক আছে যারা অত্যাচার করে তারা তো চলে গেছে, সাধারণ দিলে কর্মী আছে ওরাও আমার ভাই, কথা ঠিক কিনা, আপনাদের কোনো ভয় নাই, আপনাকে গিয়ে এই দেশে ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ, বিএনপিদের গেলে ইসলাম কায়েম করবো, কথা ঠিক কিনা। একটা 5 বছরের জন্য পত্তন নিলে তো খায়াই শোধ, কট নিলে তাও টাকা ফেরত দেওয়া লাগে, আপনাকে থেকে আমরা কট নেবো না, পত্তন 5 বছর দেখে শোধ, কথা বলে রে কি ভাই, কথা কোন দেখা। হ্যাঁ, আপনি ইসলাম বিজয়ের কাজ করবেন, বদরের যুদ্ধের শাহাদত যারা বরণ করেছে, বদরের যুদ্ধের সাহাবীদের সাথে আল্লাহর জান্নাতে থাকবেন, জোরে কোন ঠিক কিনা। বিজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কাহিনী সাউন্ডই হয় না পারে, জোরে কোন ঠিক, আরো জোরে কোন ঠিক। নবীর এই কথা যদি সমর্থন দেন, আপনার নবী সুপারিশ করবে, তাদের মসজিদের মধ্যে দয়ার নবী সোনার মদিনা লাভ হবে না। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্তদলে স্বেচ্ছাতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। মানে নবী আর আল্লাহর ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। যদি কোনতে অন্য নেতার আনুগত্য কর্ম, তারকেরও কথা আল্লাহ কোরআনে সূরা হামিমার সেজদার 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও দুনিয়ার কাফের অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, সুদ হারাম অবিশ্বাস করো, পর্দা ফরজ অবিশ্বাস করো, আল্লাহর আইন কায়েম করতে হবে অবিশ্বাস করো, ও দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যেদিন জাহান্নামে যাবে ওই দিন তোমরা বলবে, হে রব, আমাদেরকে মানুষের ভেতর নেতৃত্ব দিয়া, জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে ইসলাম আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগায় দিয়েছিল, ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, কি জন্য হাজির করে দেওয়া হবে, কি করবে ওটুক দাও, নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, পায়ের নিচে ফেলে ওর কাছ খুঁচিয়া, ওরা দুনিয়াতে ছিল হিরো, এখন খুঁচিয়া কর্ম জিরো, কি লাভ? তখন বলবেন আপনারা যারা অবিশ্বাসী জাহান্নামে যাবে, তারা বলবে যে ভাই তুর্কে কথা শুনে এগুলো করছি রে, তে জানা বাঁচা ভাই আগুন উঠতে বলছে, ভাই আজ তোরও যা আমার তাই, লোয়ার কালাই চাবে খাই। আর জাহান্নামের মধ্যে যারা যাবি, তাদেরকে এই কান্দর থেকে এই কাঁধ 41 গজ হবি, 41 গজ ওষার। এটা আল্লাহ জাহান্নামের যে আগুন বানাছে, এগুলো 2.5 কেজি বডির কাম বাজেনি,
আমাকে এগুলো খুঁজই পাওয়া যাবে না। স্যাঁত করে দেখে কয়রা, উত্তপ্ত কয়রার পানি যদি 50 ফুটিংকে হাত দিয়ে ছিটে দেওয়া হয়, 1 সেকেন্ড নয়, হাফ সেকেন্ডের মধ্যে শেষ। জাহান্নাম এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি। এই জাহান্নামের যে মানুষকে শাস্তি দিবে আল্লাহ, একটা জাহান্নামের বডি হবে এই কাঁধর থেকে এই কাঁধ 41 গজ, তাহলে কয় হাত? 82 হাত। 82 হাত যদি কাঁধ হয়, এর পেটে এই প্যান্ডেলে লাগান, এর করে জাহান্নামত পূর্বী। আর একে এক একটা ঘুষির ওজন হবি 4 মণ। ওগুলো ঘুষিতে তখন এই নেতা করে গুড়াবি, ভাই মারে কি করবি রে, তোরও তো আমারও তাই। চিৎকার শুরু হবি, গোলমাল ভাবি। সূরা ইব্রাহিম পরে দেখবেন ওর ভেতরে আছে, আল্লাহ তাআলা বলবে এই বান্দা, এই তোমরা চিৎকার করো কে? তখন ইমানদাররা জান্নাতীরা বলবে, আল্লাহ এরা দুনিয়াতে আমাকে ঠিক মতো ঘুম পারবে দেয়নি, সর্ষের মধ্যে শুয়ে তোছে। কথা কন, ওনারা তরবারিতে যুদ্ধ করে ইসলাম বিজয় করেছেন। দেখেন না সারা বিশ্বে ইসলাম বিজয়ের একবার সিরিয়াল শুরু হয়ে গেছে। ওই যে নেপালের প্রধানমন্ত্রী প্যান ফিন্দে পলালো, ধরা পড়লো, বাংলাদেশতে পড়ে গেল, সিরিয়ার যা বাশার আল আসাদ পড়ে গেছে, ওটি ইসলাম কাম হচ্ছে। আফগানিস্তানে 47 বছর যুদ্ধের পর সবাই বলেছে আফগানিস্তানের তালেবানরা জঙ্গি, এরা মানুষের ক্ষতি করে, সন্ত্রাসী। যখন ইসলাম বিজয় হয়, আজ 3.5 বছর 4 বছর হচ্ছে, বাংলাদেশের নয় সারা পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম আফগানিস্তানে বেশি। ডালিম বেচে বাংলাদেশ ওই আফগানিস্তান চালাচ্ছে। ডালিম, এক একটা ডালিমের গাছ আমের গাছের মতো। আর আমাদের বাড়ির আগ্নেত লাগেছে তো ওই ভাই ডালিমের গাছ 20টা ফুল হচ্ছে, তার 8টা পরে দা 12টা আছে, তার মধ্যে এত বড় বড় হয়, 6 মাস হচ্ছে, বড়ও হয় না, ফাটেও না, পাকেও না। একদিন থেকে ফুট করে ফাটে গেছে। ওনার স্ত্রী আবার ওটা তুলে নিয়ে তা খুলে মনে করে সোল ফলক দি মুখত দিচ্ছে, সোল ওয়াক করেছে, কুত্তা গেছে, কুত্তা চলে গেছে। কারণ কি আমাদের বাংলাদেশে আল্লাহর বরকত নাই। কেন নাই? আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনে যদি আল্লাহকে ভয় করার নীতি কায়েম করতে পারো, আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে বরকতের সব জিনিস আছে, গ্যাস আছে, বালু আছে, পাথর আছে, মাটি আছে। এ দেশে মেঘনা নদীতে সোনার খনি আছে, পেট্রোলের গ্যাস সব আছে। খালি আল্লাহর আইন কায়েমের অপেক্ষায় আল্লাহ আছে। আইন কায়েম করবে, তোমাদেরকে সব দিয়ে দেবো। আল্লাহু আকবার। আসুন না, আমি এই জন্য কথাগুলো বলছিলাম যে এই সকল কাজের মূল কাজ হলো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। এই যে এখন শীত, আজকে তো শীতও নেই, কিভাবে আল্লাহ পরিবর্তন করে দিল বাড়ি। হ্যাঁ, এই 2 দিন আগে কি অবস্থা, আর আজকে আকাশ পাতাল কম মারা। মানুষ আছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। শিবগঞ্জের এই পীরবের লোক শিয়ালি হাটের দিয়ে কত দূর। আমি শিয়ালি হাটে ওই যে বেলাল সাহেবের চাতালো 2 বছর আসছিলাম, তারপরে জামুন্না মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, এই যে মোর খুব বুদ্ধি। বুঝছেন, এই মাদ্রাসার হুজুররা ওরা বেতন নিবি, কিন্তু বক্তার টাকা দেবে না। মনে করেন আমরা যে কষ্ট, আমার ভাই আমার কষ্ট শুনবেন, আমার কষ্ট 32 লাখ টাকা আমি পুরেছি কাগজ কলমে, খালি হাজিরা জামিন নিতে। একটা জামিন বগুড়া কোর্ট দেয়নি ভাই, সব হাইকোর্ট থেকে জামিন নেওয়া লাগছে। হচ্ছে তার রেখে দিতে, ইনি খুব বক্তা, মানুষকে উস্কানি দেয়, উস্কানি দেয়। অথচ আল্লাহ কোরআনে বলছেন সূরা তাওবা, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। কি হুজুর? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনি মুমিনদেরকে সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করুন। আল্লাহর নবীর কথা বলবেন লেগে মামলা খাচ্ছি, কোনো ভয় নাই। আল্লাহ যেহেতু পতন তুমি দেখাছো, একটা বারে দেশে ইসলাম দেখাও। কি দেখতে চান? কারা কারা একটু হাত তুলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শিবগঞ্জকে কবুল করো, ধরে কোন আমিন। আমার বিশ্বাস বগুড়া জেলার যত উপজেলা আছে, শিবগঞ্জের বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে। এত হিম্মত লোক, 1 নাম্বার উপজেলা, এদের ইমানও 1 নাম্বার। আমরা দোয়া করব, আমরা সকল দলের মতের লোকদেরকে বলবো একটা বার ইসলাম আমরা দেখি। তাছাড়া কবরের ভেতর প্রশ্ন করবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, ইসলাম না অন ইসলাম?
অনেকেই মনে করে 5 মিনিটের মধ্যে মুনকার নকির আসবি চলে যাবে, কিন্তু তাই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হযরত উমর ফারুক, উনি বললেন হুজুর বই কবরের ভিতরে যখন মুনকার নকির আসবেন কতক্ষণ ওখানে অপেক্ষা করবেন? আল্লাহর নবী বললেন মুনকার নকির কবরের ভেতরে থাকবে ততক্ষণ যতক্ষণ একটা সিরিয়ার উট জবেহ করার পর চামড়া খোলার পর গোস্ত হাড্ডি আনখান করে 40টা বাড়িতে বন্টন করতে যত টাইম লাগে ততক্ষণ পর্যন্ত মুনকার নকির কবরের ভেতরে থাকবে। প্রথম প্রশ্ন হবে অমাত মান নাবিউ মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে? এটা রাজনৈতিক প্রশ্ন। রব ছাড়া আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতা কেউ আছে? এই আমার মুখে দাঁত, আপনার মুখে দাঁত, এই দাঁত একবার দিছিল সেটা ফেলে দিয়ে আবার দাঁত দিছে। যত মা বোনেরা এসেছেন প্রত্যেকটা মা বোনের পেট থেকে যারা আমরা হচ্ছি প্রত্যেকটা মার কাছে আমরা দাঁত পড়ার পর দৌড়ে নিয়ে গেছি, মা আমার দাঁত পড়েছে মা। তখন ওই মাও শিখে দিয়েছে, বাবা এই দাঁতটা তুই পুকুর ফেলে দেয়া, পুটির মাছক দিয়া ক পুটির মাছ আমার দাঁত তুইলে তোর দাঁত আমার দে। আবার কোন কোন মাও কছে তুই ইন্দুরের খুনুর দে দিয়ে ক ইন্দুর আমার দাঁত তুইলে তোর দাঁত আমার দে। কথা কয় কি কন্যা আপনি? মনে হচ্ছে ওই সেই 7 বছরের কথা, কিন্তু এই দাঁতটা তো আল্লাহকে বলা লাগতো, এ মায়ে বলা লাগতো বাবা এই দাঁত তুই বোতলের মধ্যে থো, বড় হয়ে গেলে তুই বার করে দেখিস। এই দাঁতগুলো আল্লাহ দিছিল তোর সুবিধার্থে, এই দাঁত ফেলে দিয়ে আবার বড় বড় কোদালে দাঁত দিছে। দেখেন না 32টা দাঁত, এই 32টা দাঁতের সামনের দুই পাটির 4টা দাঁত আছে কোদালের মতো। এরে দেখালি নারকেল কাটে, পিঠা কাটে, কলা কাটে। তার সাইডে আছে 4টা স্ক্রু ড্রাইভার মারতুলের মতো দাঁত। এই চোখা করার কারণ কি? আমার বান্দারা গোস্ত খাবে, টান দিয়ে ছিঁড়বে, যদি চোখা না দিই দাঁত গোস্তর মধ্যে না বসলে ফসকে আছে ঝোল দিয়া চোখ কানা হই। কি ব্রেন আল্লাহর রে, কথা ঠিক কিনা? তারপরে দেখবেন 4 পাটির সেন্টুন মার্কা দাঁত দিছে। মারির দাঁতগুলো সেন্টুন মার্কা না, সাইডে উঁচা, মাঝখানে ডিপ, যেরকম ওই যে লেদের মিশিংয়ের এই মধ্যে দিয়ে নাট টাইট দেয় না, এই সাইড দিয়ে রান আপনি এইভাবে দিয়ে জীবনে রান সামনে দেয় কেউ? সাইডে ঢুকে দিছে, খালি চাপ দিছে, ওটি মেশা ঘাট। হ্যাঁ কথা বল না, এই দাঁত দিছেন কে? এই দাঁত ইন্দুরের দাঁত নিয়ে সেটি লাগাচ্ছে। পাগল, গরুর গাড়ির চাকা তুই রেলগাড়ি লাগালে চলবি? কথা কয়। তাহলে সেই আল্লাহ রেডি হয়ে আছে খালি ইসলাম দেওয়ার জন্য। আজকে 16 বছরে কোন রাজনৈতিক দল রাস্তার দাঁড়াবে পারেনি। বাড়ি ঘর সংসার সম্পদ নেতাগিরি কতগিরি করেছি আমরা, কিন্তু ভয়ে ছুটে যায়নি। হয়তো মরে গেলে বৌচর বিদ্যা হবি, এইগুলো মাল খাবি কে? কিন্তু দেখেন না কে ছোট্ট ছোট্ট ছাত্ররা, হারে বউ নাই, ছোল নাই, বাপ নাই, সাথে মাও নাই, কেউ নাই, এরা খালি মর মর করে যখন বাড়াচ্ছে কয় কর গুলি। গুলি করতে করতে পুলিশের গুলি ফুরে গেছে, তখন আসাদুজ্জামান করছে আরে ফেলে দে রে। কইতে কয়টা ফেলে দেবো? একটা ফেলে দিলে 30 জন আছে। পরে যখন আরো চাপ দিবার কথা প্রধানমন্ত্রী, তখন কথা না আমরা একটাও গুলি করব না, আমাদের দেশের সন্তান দেখি এই দেশটা কোন দিকে যায়। তারাও একটা ব্যস্ত ছিল, কারণ এই যে প্রাচীর নাই ভাই, এই যে প্যান্ডেলের ধার দেয়া, এটা মনে করেন মাটির প্রাচীর। এই প্রাচীর যখন ফাইটেঙ্গা পড়বার লাগে, এই গায়ের যদি বিদ্যুৎ মানুষ কয় ভাই তোরা পিঠ দিয়ে প্রাচীরে ধরে থাকতো, এত কতক্ষণ থাকতো ওরা? ওরকে খাগা মতো আছে তো, খাওয়া আছে তো। এই বাংলাদেশের পুলিশ এই 16 বছর ওই 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 শেখ হাসিনার সরকারও পিঠ দিয়ে ধরে হয়েছিল। কতদিন থাকবে ওরা? ওরাও খেপে দেখো আমি পারবো না, পাইতি পরে যাই। আল্লাহু আকবার! যে পুলিশ বাহিনীরা যারা যারা এই দেশের সন্তানের মুখের দিক থেকে, জনগণের মনের আশার দিকে তাকিয়ে এইরকম একটা হত্যাকাণ্ড থেকে তারা বিরত হয়ে দেশটাতে সোনার সূর্য তোলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ পুলিশ আর্মি বাহিনীকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নাও। আমরা আজকে কি সোনার সূর্য পাইছি? এতগুলো মানুষ আসা গেল, হ্যাঁ ওই যে দাঁড়িয়ে আছে তার 10 ভাগের 1 ভাগ খাওয়া হলি বলে গোপন তথ্যের ভিত্তিতে দিয়ে বই সহ ধরতে সক্ষম। আর এখন খালি গিজ গিজ করে দিচ্ছে মাথা। ওরা আবার কোথায় এত লোক আসছিল কোনটি রে?
আরে বাংলাদেশে 16 লক্ষ মামলা দিছে, আমার দ্বারা 14টা মামলা দিছে। আমার ফুবা শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, ওর কেড়ে বিয়ে, লাঠি দাউর বিয়ে, তারাও করছে 1 ফুট দেবো না। তাহলে 16 লক্ষ মামলা হতে দেশ, এই মামলার জন্য আরো খেপে গেছে মানুষ। কতক্ষণ কেন এ ভাই, কতক্ষণ না আপনি আপনার মামলা হতা? খবরদার, একটাবার আমরা ইসলাম চাই, কি কথা ঠিক কিনা? আর কোন বক্তৃতা নাই, ইসলাম বাংলাদেশে কায়েম করতে চায়। ইসলাম কায়েম হলে চুরি হবে না, জানা হবে না, অন্যায় অপকর্ম হতে পারে না, পারে না, পারে না। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই দাইমুল্লাহ গ্রামের মসজিদ কর্তৃক আয়োজিত জান্নাতের বাগানে আমি আপনাদেরকে একটু বিরক্ত করব। ভাইয়েরা একটু একটু ব্যাগ নিয়ে ঢুকবে, যার যা পকেট আছে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। ধরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, একটু 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 ব্যাগলে ঢোকেন, আমি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি। বাইজিদ বোস্তামি, আল্লাহ তার দাদি, আল্লাহ দাদি লেখাপড়ার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ বাইজিদ বোস্তামের, আল্লাহ তার লেখাপড়ায় আপনি ব্রেন শক্তি দিয়ে দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, এই যারা একটু আছেন ভাই, অনেক অনেক মানুষ আছেন, 100 টাকা করে দিলে এটি কমপক্ষে 1 লাখ টাকা আদায় হবে। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। শিবগঞ্জের ভাইদেরকে আল্লাহ তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। মা বোনেরা যারা আছেন, মা একটু টাকা উঠায়া এই মসজিদের জন্য দিবেন। আমার রাসূল বলেছেন, মান বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছেন, আল্লাহর বান্দারা যদি আপনি মসজিদের অর্থ দেন, টাকা দেন, পয়সা দেন, আল্লাহর নবী বলেছেন তাদেরকে জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে। ধরে কোন আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এ ভাই উঠে দেন না রে, কেরা রেজাউল ভাই ফার্স্ট। এ ভাই, এ চাল টাকা দিয়ে দেবেন বারে, নগদ 500 টাকা। আল্লাহ দান কবুল করে নেন। রেজাউল ভাই, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খাবারে বরকত দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলের সুস্বাস্থ্য, রমজানের রোজা রাখার তৌফিক দিয়ে দেন। আর এক ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খাবারে বরকত দেন। আল্লাহ গো ইদ্রিস আলী ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন। মা বোনেরা, আপনারা একটু টাকা উঠাইয়া প্যান্ডেলের দিকে পাঠিয়ে দেবেন। মা, আমি দোয়া করব মা আপনাদের জন্য 4 কাজ। আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাত কুলুল জান্নাতি আবু আমরশাদ। রাসূল বলেছেন, মায়েদের জন্য 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। আল্লাহ, ও আল্লাহ, এই বান্দা বান্দীদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নেন। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। মহানন্দ 2। ওরে বাবা রে, আল্লাহ মহানন্দর আল্লাহ সবজি মোতালেব আল্লাহ 5000 টাকা ধরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। জেলখানার বন্ধু বাবলু, বাবলু কি এটা, নরিয়াল আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আর একজন 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব